যে এইগুলা এই ব্যাপারগুলা যে একজন মানুষ যদি আনপড় হন, ইলিটারেট হন, মানে অক্ষর জ্ঞানহীন হন, তার জন্য হয়তো কোথাও কোনো এক্সকিউজ থাকতে পারে এই জিনিসগুলোর ব্যাপারে, যেগুলোর কথা এখন বলতেছি। দিনের কোনো অবিচ্ছেদ্য অংশ যেটা উনি জানেন না বা যেটাকে অস্বীকার করেন বা যেটাকে স্বীকার করেন না, বলতেছেন যে এখানে যদি কেউ কমপ্লিটলি ইলিটারেট হয়, হ্যাজ নো অ্যাক্সেস টু ইসলাম, ইসলামিক টিচিং, তার কোনো ইসলামিক টিচিং নেই, আছে না, মানে অনেকখানে ধরেন বান্দরবনে কেউ একদিন মুসলমান হয়েছে, এশিয়া থেকে মুসলমান হয়েছে, বার্মা থেকে বা মগ ছিল মুসলমান হয়েছে, তার হয়তো এক্সেস নাই, সে হয়তো জানেও না জিনিসটা কি, সেরকম একটা এক্সেস থাকতে পারে। কিন্তু অন্য যে কারণ যার যে বলবে যে সে শিক্ষিত, সে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, হাদিসের এক্সেস আছে, কোরআনের এক্সেস আছে, সে এটা বললে তার কাছ থেকে এটা গ্রহণযোগ্য না। মুসলিম উম্মায় অনেক বড় মানুষ আছে যারা জিন অস্বীকার করছে, কারণ জিনটা রেশনালি এক্সপ্লেন করা যায় না। পশ্চিমা কাফেরদের সাথে যখন তর্ক করতেছেন বা বচসা করতেছেন অথবা ডিবেট হচ্ছে, তখন জিন প্রমাণ করবেন কি দিয়া? রেশনালি হয়তো প্রমাণ করা যায় না জিনটা, এই জন্য জিনকে অস্বীকার করছেন এরকম মুসলিম স্কলার আছেন। অথবা বলছেন যে জিন হয়তো একটা মাইক্রোবের মতো কিছু, মাইক্রোব বুঝছেন তো, মানে জীবাণু, যে আমরা ব্যাকটেরিয়া ভাইরাস বলি না, এই ধরনের কিছু, এরকম ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে। ওনার ঈমান নষ্ট হবে না? নষ্ট হবে, তার কারণ জিন তো আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। জিন অস্বীকার করা মানে আপনি শয়তান সম্বন্ধে আল্লাহর যত আয়াত আছে সব বাতিল হয়ে গেল, তাই না? আছে না জিন? এই জন্য তো ওই যে আকীদার সিরিজের কথা আমি বলি, ডক্টর ওমর আশকারের একটা আকীদা সিরিজ আছে 8টা বইয়ে। ওই 8টা, আমাদের তো বিশ্বাসের পয়েন্ট হচ্ছে 6টা, বিশ্বাস স্তম্ভ 6টা না আমাদের, মানে 8টা হইলো কেমনে? ওই একটা উনি 2 ভাগ করছেন, ফেরেশতা এবং জিনের জন্য 2টা বই করছেন, আর আরেকটা করছেন কিয়ামতের মেজর সাইন মাইনর সাইন, এটা নিয়ে আলাদা করছেন। তো এইভাবে 8টা হয়েছে। কিয়ামত সম্বন্ধে 2টা বই করছেন আর ফেরেশতা সম্বন্ধে 2টা বই করছেন, একটা বই শুধু ফেরেশতা, একটা বই জিন দিয়ে। কারণ কি? জিনদের সাথে ফেরেশতাদের মানে ফেরেশতাদের সাথে জিনের কথাটা বা ইবলিসের কথাটা অটোমেটিক্যালি সবসময় চলে আসছে। সুতরাং এই দুটো সম্বন্ধে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার। ফেরেশতাদের মতোই জিনরাও ইন্ডিভিজুয়ালস, মানে একজন এনামুল হক, একজন মিজানুর রহমান যেরকম ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যেরকম জিনরাও কিন্তু ব্যক্তি। ফেরেশতাদের সাথে তফাৎ কি? ফেরেশতারা খারাপ কাজ করেন না, তাদের খাওয়া দাওয়া, বংশবৃদ্ধি ইত্যাদি ব্যাপারগুলো নাই, তারা কখনোই আল্লাহর অবাধ্য হন না। কিন্তু জিন এবং ইনসানের আল্লাহর অবাধ্য হওয়ার চয়েস আছে, তারা চাইলে অবাধ্য হইতে পারে, হবে আমি বলতেছি না, কিন্তু হইতে পারে, আল্লাহ তাদেরকে চয়েস দিয়েছে। এই জন্যই তাদের জান্নাত জাহান্নাম আছে, তাদের বংশবৃদ্ধি আছে, তাদের খাওয়া দাওয়া আছে, মানে আমাদের সাথে অনেক সিমিলারিটি আছে তাদের এইসব। এই জন্য এটা বিশ্বাস করাটা অনেক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ওই যে উনি অনেকে বলেন যে ফেরেশতারা হচ্ছে লাইট, কি বলে, এনার্জি, এক ধরনের লাইট থেকে তৈরি, এটা ঠিক আছে, আলো থেকে ফেরেশতাদের সৃষ্টি করছেন আল্লাহ, কিন্তু তারা লাইট না, তারা এনার্জি না, তারাও ইন্ডিভিজুয়াল। এখানেও কিন্তু অনেক মানুষ আছে যারা ফেরেশতাদের ইন্ডিভিজুয়ালিটিকে অস্বীকার করে। ফেরেশতাদের ইন্ডিভিজুয়ালস, এক একজনের এক একটা কাজ আছে, এক একজনের একটা নাম আছে, এক একজনের একটা গুণ আছে, এই জিনিসটাকে অস্বীকার করে মুসলিমরাই অস্বীকার করে। তারপরে ধরেন ইবনে সিনা, উনি ফিজিক্যাল রিজারেকশন অস্বীকার করতেন, মানে আমরা যে আবার পুনরুত্থিত হবে, আমাদের যে শরীর থাকবে একটা, সেটাকে অস্বীকার করতেন, বলতেন যে এটা মানে আত্মিক ব্যাপার হবে, আর শাস্তিগুলো হয়তো আত্মার উপর দিয়ে, মনের উপর দিয়ে হবে। আমাদের এই চামড়া পুড়বে, গলে গলে পড়বে, আবার রিক্রিয়েট করবে, এটা আমাদের ধর্মীয় হিসেবে বর্ণনা আছে। শুধু তাই না, কাফেরদের বডি এরিয়া বাড়ায় দেওয়া হবে, তাদেরকে বিশাল সাইজের করে দেওয়া হবে, যেন বার্নিং এরিয়াটা বাড়ে। চামড়ায় তো মানুষের কিন্তু সমস্ত কষ্ট কিন্তু চামড়ায় যায়, আগুনে পড়লে কষ্ট কিন্তু চামড়ায়। যে লোকের সব চামড়া পড়ে গেছে সে দেখবেন কিছু ফিল করতেছে না। আমার জাহাজে একটা ঘটনা ঘটছিল, সে কিছু ফিলই করতেছে না, যে তার কোনো ব্যথা নেই, সব চামড়া উঠে গেছে মুহূর্তের ভিতরে, একটা ট্যাঙ্কারে আগুন ধরছিল একবার। তো এই জন্য আল্লাহ বলছেন কি, যে তাদের বডি সাইজ বাড়ায় দেওয়া হবে কাফেরদের, এবং সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে, চামড়ার সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে, যেন শাস্তির, যেমন ডাক্তার থাকলে জানেন এগুলো কথা, চামড়ায় ব্যথাটা হয়, চামড়ার এই সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে। এইসব বর্ণনা এত, মানে একেবারে আক্ষরিক ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোনো করেন নাই, মানে মস্করা বলেন না একটা কথা, আপনারা এগুলো কথা বলে কোনো মস্করা করেন নাই, মানে এগুলো মিন করছেন সম্পূর্ণ, আক্ষরিক ভাবে বিশ্বাস করতে হবে যেগুলো এইভাবে আসছে। কতগুলো আছে ঠিক আছে, আপনি বলিং থেকেই বুঝবেন যে এগুলো আসলে
রূপক বা এগুলো